হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আজকে একটা মাহফিল সেটআপের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। সমস্ত সেটআপ অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনারা ওয়াচিং করবেন। তো আজকে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম চিনামুড়া গ্রামে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন সুন্দর সাইজের তাবু বা সামিয়ানা বলি আমরা উপরের, তো সেটা দিয়ে সাজানো হয়েছে এবং কি সামিয়ানার যে ঝোলগুলো আছে খুবই সুন্দর দেখতে পারতেছেন আপনারা। আর সাইডে যে বেড়া ব্যবহার করা হয়েছে গির পর্দা, যেটাকে আমরা ভ্যাকসিনও বলে থাকি, তো সেটাও ইন্ডিয়ান কাপড়ের, তো টিস্যু কাপড় বলি অনেকেই। তো আলহামদুলিল্লাহ, প্যান্ডেলটা আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রথমে এটা জানাবেন। আর এখানে মাইক সেটআপ, সাউন্ড সিস্টেম সেটআপ আর এমপ্লিফায়ারের সেটআপ থেকে শুরু করে লাস্টে হ্যালো চেক পর্যন্ত আমি আপনাদের সেটআপ দেখাবো, ধৈর্য সহকারে দেখবেন। আর এটা হচ্ছে স্টেজের উপরে ব্যবহার করা হয়েছে স্টিক, বৃষ্টি তাবু অনেকেই বলে থাকে। আর স্টেজের মডেলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মোটামুটি প্যান্ডেল ভালোই হয়েছে। সবার ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই প্যান্ডেলের ভিতরে ঢোকার সময় অনেকে গেট করে থাকে, বাট এইখানে আসার পরে টোটালি চেঞ্জ। আপনি এই প্যান্ডেলের সম্পূর্ণ সামনের সাইডের যে জায়গা আছে সেখানে গেট সিস্টেম করা হয়েছে। আপনারা আজকে কমেন্ট করে জানাবেন যে ভাই আসলে এই সিস্টেমটা কেমন হয়েছে। আনসেন্ট আমি যখন আসার পরে যখন এই প্যান্ডেলটা দেখছি, দেখার পরে অনেকটাই খুশি হয়েছি, এটা বলার মতো না। তার কারণ হচ্ছে কি, এরকম ডিজাইন আমি এখন পর্যন্ত কোনো মাহফিলে টোটালি দেখি নাই। প্যান্ডেলের সাথে যে গেটের যে একসাথে করছে এটা আমি দেখি নাই। গেট অনেক বড় বড় গেট আছে, কিন্তু প্যান্ডেলের সাথে করতে দেখি নাই। আমি এখানে আসার পর দেখলাম জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং কি আমি ভিডিও করছি মন মতো করে এই গেটটা, জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো কেমন হয়েছে সেটাও কিন্তু বলবেন আপনারা। তো সবার ফার্স্ট আমি যদি মাইক সেটআপের কথা আসি, এখানে দেখেন কি ইউনিটগুলো ব্যবহার করে দিতেছে প্রোগ্রামের ক্ষেত্রে। ও সরি, প্রথমে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে সাউন্ড সিস্টেম দিয়েছে সে হচ্ছে আমাদের এলাকার অনেক পুরাতন সাউন্ড ব্যবসায়ী, বলতে গেলে আমাদের অত্র আশেপাশের গ্রামের সবথেকে ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইডেড করে, এবং কি ভাইয়ের কাছে যে কোনো সাউন্ড সিস্টেম পাওয়া যায়। সেটা হচ্ছে আমাদের এলাকার সেতু সাউন্ড সিস্টেম, তো আমাদের পার্শ্ববর্তী গ্রামেই। তো সে সাউন্ড সিস্টেম অপারেটিং করাইতেছে আজকে। আর যে ইউনিটগুলো আপনারা দেখতেছেন সেটা হচ্ছে টুয়া ব্র্যান্ডের 651M মডেলের ইউনিট। এগুলা অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি প্রোভাইডেড করে। আর এখানে যদি আমি আপনাদেরকে মনিটর সেটআপ দেখাই মাইকের, তো সেটা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। যারা নতুন আছেন এই মাইক ব্যবসায়, তো তারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। হয়তো এরকমভাবে আর কোনো ব্যবসায়ী আপনাকে ভিডিও করে দেখাবে না যেভাবে আমি দেখাইতেছি। আর যারা পুরাতন আছেন তাদের না দেখলেও চলবে, তারা হয়তো আমাদের থেকেও বেশি টেকনিশিয়ান হতে পারেন। প্রথমত আমরা দুইটা মনিটর করছি, যে দর্শকগুলো থাকবে, মাহফিলের লোকগুলো থাকবে তাদেরকে শোনানোর জন্য। আর এখানে সামনের থেকে মুভ করে আমরা হুজুরের দিকে দুইটা মাইক দিছি, যাতে যখন রাত্রিবেলা যখন হুজুর বলবে যে আমাকে কানের সাউন্ডটা পৌঁছে দেওয়ার জন্য, সেই সময় যে আমরা সেটাও জানি করতে পারি। এবং কি টোটালি দুইটা হরনের মাইকের যে মনিটর, দুইটার সেট দুই রকম, যেটা দিয়ে অপারেটিং করা হইতেছে। আর এইখানে যে মহিলা প্যান্ডেল আমি দেখতেছি, তো এখন আমি যাইতেছি আপনাদেরকে দেখাবো। তো পুরুষ প্যান্ডেল অনুযায়ী কিন্তু মহিলা প্যান্ডেল অনেকটাই ছোট হয়েছে, বাট একটু দূরে করা হয়েছে। আমি আসার পরে জিনিসটা দেখছি, তো মহিলা প্যান্ডেলও কিন্তু সুন্দর একটা তাবু ব্যবহার করা হয়েছে। এখানে ফুলের যে তাবুটা আছে তো সেটাই রয়তন, এবং কি বাংলা ঘির পর্দা দেওয়া হয়েছে। জাস্ট একটা সামিয়া নাই, জানি না কমিটি পক্ষের কি জন্য এত কৃপণতা। একটা সামিয়ানা দেওয়া উচিত হয় নাই, আর একটা সামিয়ানা দিলে ভালো হইতো। এখনকার মাহফিলে কিন্তু বাড়ির মাহফিল বা গ্রামের ভিতরে মাহফিলে মহিলা মানুষই কিন্তু বেশি আসে, আমরা চালাই, আমরা জানি। তো সেক্ষেত্রে এখানে লোক যে এটুকু জায়গায় হবে না, টোটালি হবে না, যতটুকু আমার মনে হইলো আর কি। আর এইখানে যে সাউন্ড বক্সটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে JBL কোম্পানির, আর বক্সটা অরিজিনাল JBL SRX। তো এই বক্সটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। আমি একটা সাউন্ড টেস্টিং নিচ্ছি লাস্টে, সেটা অবশ্যই তো আপনাদেরকে দেখাবো, আপনারা সেখানে বুঝতে পারবেন। বিশেষ করে এই বক্সটার ভোকালটা খুবই ভালো লাগছে, আর এই বক্সটার কোয়ালিটিও বা এটার
বক্সের যে মানে কোয়ালিটি সব থেকে বড় কথা, সেটা অনেকটাই ভালো আপনারা দেখতে পারতেছেন। আর জেবিএলের বক্সগুলো অনেক সুন্দর সাউন্ড হয়, বিশেষ করে প্রোগ্রামের ক্ষেত্রে এগুলো বলতে হয় না, মারাত্মক লেভেলের সাউন্ড পৌঁছায়। তো সেটার ধারাবাহিকতায় কিন্তু এই বক্সটাও কিন্তু অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি প্রোভাইডেড করছে, দেখতে পারতেছেন। আর এই স্টেজের ভিতরে জাস্ট এক পেয়ার বক্সই ফুল রেঞ্জের সেটা ব্যবহার করা হয়েছে, সাথে একজনের মনিটর আছে, সেটা আমি দেখাবো। তো জেবিএল বক্স কে কে ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর জেবিএল বক্স দিয়ে কিন্তু প্রোগ্রাম অনেক সুন্দর চলে, যারা অরিজিনাল কোম্পানিগুলো কিনছে তাদের তো আরও বেশি ভালো চলবে। আর এইখানে যে মনিটরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে অরিজিনাল শেয়ার কোম্পানির মনিটর। আর মনিটরগুলো মানে আপনারা দেখে হয়তো এখন অনেকেই চিনে গেছেন, কারণ এই মনিটরের যে সিস্টেমটা বা ডিজাইনটা বা মনিটরটা টোটালি এখন ট্রেন্ডিংয়ে চলতেছে। যারা যারা বর্তমানে বাংলাদেশ থেকে হাতে ফিটিং করে মনিটর তৈরি করতেছে তারা বেশিরভাগই এই বডিটাই চুজ করতেছে, মানে এই মডেলের। বিশেষ করে স্টেজে যখন মুভ করে যখন মানে রাখা হয় তখন শিল্পী পর্যন্ত অনেক সুন্দর সাউন্ড হয়, মানে এরকম একটা সিস্টেম। তো এটাও অনেকে এখন ব্যবহার করতেছে, আলহামদুলিল্লাহ অনেকটাই রেসপন্স ভালো পাইতেছে আমরাও। তো এটা এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে যে মিক্সার ব্যবহার করা হয়েছে সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাই দিতেছি। সেটা হচ্ছে 24 চ্যানেলের একটি মিক্সার। আর এই মিক্সারটার সাথে অবগত আছে সবাই, আমি নিজেও, কারণ এটা হচ্ছে প্রফেশনালের মধ্যে মিডিয়াম রেঞ্জের মধ্যে ভালো একটা মিক্সার, মানে 24 চ্যানেলের ভিতরে। এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের একটি মিক্সার, সেই মিক্সারটি এখানে ব্যবহার করা হয়েছে। আর যারা যারা বর্তমান যুগে সাউন্ড সিস্টেম অপারেটিং করতেছে তারা সবাই এই মিক্সারটা সম্পর্কে জানে। এই মিক্সারটার ভোকালের সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর ক্লিয়ার করা যায়, বিশেষ করে ওইরকম সিস্টেম আসছে। তো আমার কাছে আছে, আমি আপাতত এগুলা দিয়ে প্রোগ্রাম করতেছি, এটা দিয়েই। তো এই মিক্সারটা দিয়ে আজকের প্রোগ্রামটা চলবে সমস্ত মাহফিল। তো কে কে এই মিক্সার ব্যবহার করেন আপনারা জানায়েন। এই মিক্সার কিন্তু ডবল ভয়েস প্রসেসর, যেটার কারণে সাউন্ড ক্লিয়ার করতে অনেকটাই সুবিধা হয়। তারপরেও এক্সট্রা ভয়েস প্রসেসর লাগালে সেটা ভালো হয়, বাট এইরকম রেঞ্জের প্রোগ্রামে আসলেও এক্সট্রা ভয়েস প্রসেসর লাগানো দোকানদারের পক্ষে আসলে ওরকম যায় না বাজেটে। তবে এটা দিয়ে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। আর এইখানে যদি এমপ্লিফায়ার সেটআপের কথা যদি আমি বলি, তাহলে প্রথমে দেখেন এখানে আহুজার 250 মডেলের এমপ্লিফায়ার আছে দুইটা, তারপর হচ্ছে 516 এমপ্লিফায়ার আছে, স্ট্রেঞ্জের 800 এমপ্লিফায়ার আছে, ডেল্টা পি 9000 এমপ্লিফায়ার আছে, ডেল্টা 7000 এমপ্লিফায়ার আছে। তো হচ্ছে 7000 যেটা দিয়ে চলতেছে হচ্ছে মনিটর, যেটা হচ্ছে আমি দেখালাম স্টেজের দিকে মুভ করা। তারপরে হচ্ছে 9000 যেটা আছে এটা দিয়ে চলতেছে হচ্ছে এক পেয়ার ফুল রেঞ্জের বক্স। আর 250 আগামী স্ট্রেঞ্জের 800 কথা বলি, 800 আর 516 যে চলতেছে দুইটা সেটে চলতেছে আউটের যে মাইকগুলো আছে সেগুলা। এবং কি সর্বপ্রথম আমি একটা কথা বলছিলাম, হয়তো আপনারা শুনছেন নাকি জানি না, যে মনিটরের যে মাইকগুলো যে লাগানো হয়েছে স্টেজের ভিতরে, তো সেগুলাকে কন্ট্রোলিং করার জন্য দুইটা 250 ওয়াটের সেট ব্যবহার করা হয়েছে দুই রকমভাবে। তো সেটআপটা এক কথায় অসাধারণ। তো কে কেমনভাবে সেটআপে চালানো আসলেও জানি না, তো আমাদের দিকে এরকমভাবে চালানো হয়। তো আমি আপনাদের ছোট্ট একটা সাউন্ড টেস্টিং দেবো। তো আমি যেটুকু রেকর্ডিং করার চেষ্টা করছি, অবশ্যই আপনারা শুনে বলবেন কেমন হয়েছে।
হ্যালো 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 শোনা যাবো হ্যালো ঠিক হলো হ্যালো হ্যালো ঠিক হলো হ্যালো হ্যালো ঠিক হলো আরে কো হ্যালো ঠিক হলো হ্যালো 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 শুনে নেন এন্ড সাউন্ড টেক্সটিং ঠিক আছে হ্যালো